হ্যাঁ আমি মেরেছি একে খিস্তি, বেশ করেছি, আরো দেখ 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 লোকের মাথা ভাগ করে দেখাচ্ছে। দেখ সবাই ছোট্ট ছেলেকে খুঁজছে, ছোট্ট ছেলে কোথায়? তিথি তুষারের নেই লাট, ছোট্ট ছেলে দোগলাবাদ, চটি চাটা রোস্টার, সত্যি বলার নেই দম। তোমরা সবাই জানো আইরনিক অংশু চ্যানেলে তিথি তুষার স্ট্রাইক মেরেছে, তো সেটা নিয়ে ছোট্ট ছেলে এতদিন পর ভিডিও বানিয়েছে। তো আজকে ভিডিওতে একে নিয়েই খেলা হবে। তো সবাইকে বলছি হেডফোনটা পরে নাও, আমার জন্য না হলেও এর জন্য পড়ো, কারণ আজকে ভিডিওতে ভয়ঙ্কর খেলা হবে। তো এই ছেলেটির বক্তব্য যে আমি লোকের মাকে কি বলে। এবার তুই যে আমার এগেইনস্ট একটা ভিকটিম কার্ড খেলে বেড়াচ্ছিস, যে লোককে বোঝাচ্ছিস যে দেখো ছোট্ট ছেলে লোকের মাকে কি বলে, আয় তোকে তার কিছু ভিডিও দেখাই। দেখ 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 লোকের মা তোকে ভাগ করে দেখাচ্ছে। দেখ আরে বোকাচোদ, সোশ্যাল মিডিয়াতে সে বলছিস লোকের মা ভাগ করে দেখাচ্ছে। দেখ 7 লাখ প্লাস সাবস্ক্রাইবার নিয়ে এরকম ভিডিও বানিয়েছে। তোর চ্যানেলে না ছোট ছেলে না, ছোট লোকরা সব থেকে ভালো বানাবে। মা শব্দটাকে জড়িয়ে তুই যে নোংরা কথাবার্তা গুলো বলে বেড়াচ্ছিস, তোকে 1000 কিস্তি দিলেও কম পড়বে। একটা নোংরা ভিডিও বানিয়ে আইরনিক অংশুকে বলছিস লোকের মা তোকে ভাগ করে দেখাচ্ছে। দেখ এরকম নোংরা ভিডিও বানানোর আগে একবার ভাবতে পারতিস এরকম পাগল চোদামি করছিস কেন? কিরকম অসুখ হয়েছে তোর? সারাদিন পড়ে থাকি মরার মতন, কোনো হুঁশ নেই, কিলিয়ে পড়ে আছি। এরকম কোনো কারণ ছাড়াই নেকানেকি গুলো একটা ছেলে চ্যানেলে স্ট্রাইক মেরেছে, সেটা তুই নিজে মুখে বলছিস। যে একটা ছেলে তিথি তুষারকে নিয়ে ভিডিও বানিয়েছে, তো ছেলেটার ভিডিওটা দেখার পর অ্যাজ আ রোস্টার আমার ভিডিওটা বড্ড লাইট লেগেছে, তো সেই তুলনায় এই রোস্টটা বড্ড ক্যাজুয়াল ছিল, এটাই তিথি তুষার স্ট্রাইক নাই দিতে পারতো। সবই যখন জানিস তাহলে ওই নেকানেকি গুলোকে সাপোর্ট করলি কেন? পদ মারতে দেয় আমায়। তুই এই ভিডিওটার মানুষটাকে নিয়ে আমার ভিডিওটার মানুষটার সাথে কম্পেয়ার করছিস। আমি যাকে রোস্ট করেছি সে খিস্তি খাওয়ার মতনই কাজবাজ করে বেড়ায়। হ্যাঁ, আইরনিক অংশু যাকে রোস্ট করেছে সে খিস্তি খাবার কাজ করে না। আইরনিক অংশু তো ওদের মাকে কোনো খারাপ কথা বলেনি, সবাই ভিডিওটা দেখেছে আর সব রোস্টাররা একই কথা বলছে। বাট তোদের মা বাবাকে নিয়ে এই ছেলেটা তো কোনো খারাপ কথা বলেনি, নোংরা গালাগালিও দেয়নি। আমি তো এই ভিডিওর মধ্যে কোনো খারাপ ওয়ার্ড খুঁজে পেলাম না, তাহলে কিসের জন্য ওকে স্ট্রাইক মারলি? ও তো তোদের মাকে কাকিমা বলে সম্বোধন করেছে। অংশুর পুরো ভিডিওটা আমি দেখলাম, পুরো ভিডিওটা দেখার পরে আমার ওর কোনো জায়গায় এরকম লাগে নেই যেটাকে আমি ডিফেম বলতে পারি, যে ওটা আন্টিকে ডিফেম করা হয়েছে, আন্টিকে ছোট করে দেখানো হয়েছে। আমি যাকে রোস্ট করেছি সে খিস্তি খাওয়ার মতনই কাজবাজ করে বেড়ায়। কিন্তু হ্যাঁ আমি মেরেছি একে খিস্তি, বেশ করেছি, আরো মারবো। বৌদিটা খারাপ ভিডিও বানায় তাই তুই খিস্তি মেরেছিস, এটা বললেও মেনে নেওয়া যেত, কিন্তু তুই কি করলি? ওই বৌদিটার সাথে আইরনিক অংশুকে জড়িয়ে মা শব্দটাকে ব্যবহার করে তুই কি বললি? দেখ 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 লোকের মা তোকে ভাগ করে দেখাচ্ছে। দেখ এগুলো একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কিন্তু এখানে তিথি তুষারের মা এমন কি বলেছে যার ফলে তুই এটা বলছিস? আমি কোথায় তোমাদের মাকে খারাপ মিন করেছি দেখাও। তোমার মায়ের লেগ পিস পছন্দ সেটা বলা অন্যায়। এবার তিথির শাশুড়ি মা তিথিকে ভালোবেসে পায়ে চুমু খেয়েছে, তাতে অন্যায় কোথায়? শাশুড়ি হয়ে বৌমার পায়ে চুমু খেয়েছে সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেই জিনিসটাকে যখন ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয় তখন সেটাকে নিয়ে বলার অধিকার সবার আছে, সেটা তুই যে ভালো করে জানিস। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু আইরনিক অংশ ওদের মাকে নিয়ে যে ভিডিওটা বানিয়েছে সেটা তো ওরা স্ট্রাইক মারেনি, ওরা বেছে বেছে সেই ভিডিওগুলোতেই স্ট্রাইক মেরেছে যে ভিডিওগুলোতে তিথিকে নেকি বলা হয়েছে। ওরা জাস্ট নিজেদের মাকে নিয়ে ইস্যু বানাচ্ছে, কারণ পায়ে চুমু খাওয়ার এই ভিডিওটা বানিয়েছিলাম আজ থেকে 2 মাস আগে, অথচ ওই ভিডিওতে এখনো পর্যন্ত কিন্তু স্ট্রাইক মারেনি। ভিডিওটা এখনো ইউটিউবে আছে, তোমরা দেখে নিতে পারো। এই ভিডিওটা যদি ওদের খারাপ লাগতো তাহলে শুধুমাত্র এই ভিডিওটাতেই ওরা স্ট্রাইক মারতো। বাট যে ভিডিওগুলোতে তিথিকে নেকি বলেছি, যে ভিডিওগুলোতে তিথি তুষারের ন্যাকামিগুলোকে নিয়ে রোস্ট করেছি, বেছে বেছে সেই 3টে ভিডিওতেই স্ট্রাইক মেরেছে। এবার বোঝা যাচ্ছে তিথিকে নেকি বলা হয়েছে বলে ওদের ফেটেছে। আইরনিক অংশ যদি কোনো খারাপ কথা বলতো আমরা ওকেও সাপোর্ট করতাম না, আর তুইও যদি এরকম নোংরা ভিডিও না বানাতিস তাহলে তোকে নিয়ে আর ভিডিও বানাতে আসতাম না। এই টপিকে আমি কোনো ভিডিও বানাইনি, এটাই আমার প্রথম ভিডিও। আর যখন সেই শ্বশুর শাশুড়ি একটা বৌমাকে নিজের মেয়ের মতন করে ভালোবাসে, তখন কিছু উচ্চ শিক্ষিত 95-92 পেয়ে পাস করা ছেলে এই রকম মন্তব্য করে। দিন দুপুরে নেশা করলে এরকমই হয়। এই ক্লিপটা রোস্টার থেকে শুরু করে অডিয়েন্স সবাই দেখেছে, কারোরই খারাপ মনে হয়নি, এমনকি তো কমেন্ট বক্সে সবাই একই কথা বলছে। কাকিমাকে এমন কিছুই বলেনি। দাদা প্লিজ তুমি বন্ধুর জন্য আমাদের ভুল বোঝানোর চেষ্টা করো না, তাছাড়া একটু আগেই তো বললি যে একটা ছেলে তিথি তুষারকে নিয়ে ভিডিও বানিয়েছে, তো ছেলেটার ভিডিওটা দেখার পর অ্যাজ আ রোস্টার আমার ভিডিওটা বড্ড লাইট লেগেছে। এর থেকেও জঘন্য রোস্ট আমি দেখেছি, তো সেই তুলনায় এই রোস্টটা বড্ড ক্যাজুয়াল ছিল, এটাই তিথি তুষার স্ট্রাইক নাই দিতে পারতো। আবার এই একই ভিডিওতে এই পার্টটাকে সবার সামনে খারাপ ভাবে দেখানোর চেষ্টা করছিস, তোর মাথা নষ্ট। এবার তুই আইরনিক অংশুর মাকে কি বললি একবার দেখি। এবার তোর মা মানে কাকিমা যদি মুরগির ব্যাক সাইড পছন্দ করে তাহলে
ছেলেটা কোনো দোষ করেনি, তারপরেও তুই প্রথমে ছেলেটাকে জড়িয়ে কি বললি? দেখ 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 লোকের মা তোকে ভাগ করে দেখাচ্ছে। দেখ আবার এখন বলছিস অংশুর মায়ের যদি মুরগির ব্যাক সাইড পছন্দ করে তাহলে মুখে একটু লাগাম লাগা। তুই এই ভিডিওতে যতগুলো মানুষকে দেখালি সবাইকেই অপমান করলি, প্রথমত একে, দ্বিতীয়ত অংশুর মাকে এই ধরনের কথাবার্তা বলে। কাকিমা যদি মুরগির ব্যাক সাইড পছন্দ করে তাহলে আর আইরনিক অংশুর কথা তো বাদ দিলাম। আমি বরাবরই পড়াশোনায় মোটামুটি ভালো। তা কত মোটামুটি ভালো তুই? মাধ্যমিকে 95, 92 এরকম সব মার্কস পেয়েছি। 95, 92 নাম্বার পেয়েও যদি তোর এইরকম মানসিকতা হয় তাহলে ওই রকম মানসিকতা থাকার থেকে না থাকা ভালো। আর ওই নাম্বারটা ছিঁড়ে তো পোঁদে গুজে নে। আর তোর মানসিকতা কত ভালো সেটা তো দেখতেই পাচ্ছি। তুইও এক কাজ কর, এরকম ধরনের ভিডিও ইউটিউবে আপলোড না করে তোমার গাড়ে গুজে না বাড়া। যারা বলতো শিরায় শিরায় রক্ত, ছোট্ট ছেলের ভক্ত, এখন তারাই বলছে তিতি তুষারের নেই লাজ, ছোট্ট ছেলে দোগলাবাজ। এই মুহূর্তে ছোট ছেলে কমেন্ট বক্সটা দেখলেই মনে হচ্ছে এটা আবার কোন ভাগাড়ে চলে এলাম। এক পলকের জন্য এটাই মনে হয়েছিল যে এই কন্ট্রোভার্সিটা কি আমার জন্যই তৈরি হয়েছে যাতে আমি ভিডিও দিই। না মানে সবাই ভিডিও দিচ্ছে বাট কেউ স্যাটিসফাইড হচ্ছে না, সবাই ছোট্ট ছেলেকে খুঁজছে। ছোট্ট ছেলে কোথায়? তোর ভিডিও দেখা পর সবাই এত স্যাটিসফাই হয়েছে একদিনে 4000 জন আনসাবস্ক্রাইব করে দিয়েছে। সবাই তোর ভিডিও আসে বলতেছিল একটাই কারণে, সবাই দেখতে চেয়েছিল তুই রোস্টারদের পাশে থাকিস কিনা। তারপর তুই যে খেলাটা দেখালি এখন সবাই তোকে রোস্ট করতে ব্যস্ত। তোমরা যার সাথে ঘুরে বেড়াও সেই ছোট্ট ছেলে অন্যের মাকে কি বলে একবার দেখে নাও। একদম পাগল চোদা, বিশ্বাস করো, একদম অনেস্টলি বলছি, মুখের উপর বলছি, পুরো পাগল চোদা লাগছে তোমার। পাগল চোদা মহিলা। তুইও তো নিজের স্বার্থের জন্য 11খানা ভিডিও বানিয়েছিস এই একই কন্ট্রোভার্সিটা নিয়ে। আমি কি বলতে গেছি? ওর চ্যানেলে স্ট্রাইক এসেছে, সেটা নিয়ে ও কটা ভিডিও বানাবে সেটা ওর ব্যাপার। শুধু একটাই কথা বলবো, একটা চ্যানেল অনেক কষ্ট করে ছোট থেকে বড় করতে হয়, আর এইসব ছোটখাটো রোস্টের জন্য যদি চ্যানেলগুলো ক্ষতি হয় তার কষ্ট কন্টেন্ট ক্রিয়েটাররা ছাড়া কেউ বোঝে না। আইরনিক অংশুকে বলছি, ওদের যখন খারাপ লেগেছে তুই তিতি তুষারকে একটা সরি বলে দিস। ক্ষমা চাইলেই কেউ ছোট হয়ে যায় না। আর তিতি তুষারকেও বলছি স্ট্রাইকটা তুলে নিয়ে ঝামেলাটা এখানেই শেষ কর। ইউটিউবটা খুললেই শুধু কন্ট্রোভার্সি, স্ট্রাইক মারা, রোস্ট করা, বাল ছাল, আর ভালো লাগছে না। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা। কি ঠ্যাং ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা তার ব্রেন লেওরা রে।